জিয়া হত্যাকাণ্ড, মৃতদেহ রহস্য ও খুনিদের শেষ পরিণতি। এই মিশনে যে ১৬ জন সদস্য অংশগ্রহণ করেছে তারা কেউই সেনাবাহিনীর সাধারণ কোনো সৈন্য কিংবা সদস্য নন। প্রত্যেকেই সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসার। সেই দলের প্রধান ছিল লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল মাহবুব, মেজর খালিদ এবং লেফটেন্যান্ট কর্নেল ফজলে হোসেন। ঘটনার আগের দিন জিয়াউর রহমান চট্টগ্রাম গিয়েছিলেন তার প্রতিষ্ঠিত দল বিএনপির স্থানীয় নেতাদের বিরোধ মেটাতে। নেতাদের সাথে বৈঠক শেষে ২৯শে মে রাতে স্থানীয় সার্কিট হাউসে ঘুমিয়েছিলেন জিয়াউর রহমান। ভোর হবার আগে গোলাগুলির শব্দে তার ঘুম ভেঙে যায়। খানিক বাদেই জীবনের শেষ ঘুম ঘুমাতে চলে যেতে হয় মেজর জিয়াকে। ৩০শে মে ১৯৮১। দিনটা ছিল শুক্রবার। প্রচণ্ড ঝড় বৃষ্টির রাত। জানলার কাঁচে আছড়ে পড়ছে বড় বড় বৃষ্টির ফোঁটা। এপাশে আরাম করে ঘুমাচ্ছেন এক ভদ্রলোক, প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সময় ভোর ৪টা। বৃষ্টি কমে এসেছে। রাতের শুনশান নীরবতা ভেঙে হঠাৎ একটি বেসামরিক গাড়িবহর তড়িঘড়ি করে ছুটে গেল চট্টগ্রাম সার্কিট হাউসের দিকে। সার্কিট হাউসের গেট অতিক্রম করে গাড়ি থেকে নেমে রকেট লঞ্চার থেকে সার্কিট হাউসের দেয়াল উদ্দেশ্য করে একটা রকেট ছুড়ে মারল লেফটেন্যান্ট কর্নেল ফজলে হোসেন। দেয়াল ফুঁড়ে তৈরি হলো যাতায়াতের পথ। সেই পথে এগিয়ে গেল আক্রমণকারী দলের ১৬ জন সদস্য। ততক্ষণে জিয়াউর রহমানের ঘুম ভেঙে গেছে। তিনি বোঝার চেষ্টা করছেন যে বাইরে কি হচ্ছে। আক্রমণের সময় অফিসারদের সাথে ছিল ১১টি সাবমেশিন গান, ৩টি রকেট লঞ্চার এবং ৩টি গ্রেনেড থ্রোয়ার। সার্কিট হাউসের ভেতরে ঢুকে তারা সবাই দুইজন দুইজন করে ৮টি দলে বিভক্ত হয়ে খুঁজতে লাগলেন সেই মানুষটাকে, যাকে ধরার জন্য আজকের এই অতর্কিত হামলা। মেজর মোজাফফর এবং ক্যাপ্টেন মোসলেউদ্দিন সর্বপ্রথম তাকে খুঁজে পান। মোসলেউদ্দিন জিয়াকে তাদের সাথে সেনানিবাসে যাওয়ার আদেশ করেন। ঘটনার আকস্মিকতায় হতভম্ব জিয়া কিছু বুঝে ওঠার আগেই সেখানে প্রবেশ করে কর্নেল মতিউর রহমান। কোন রকম কালক্ষেপণ না করেই তিনি তার হাতে থাকা এসএমজি দিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে জিয়াউর রহমানকে গুলি করেন। অন্তত ২০টি বুলেট জিয়ার শরীরে বিদ্ধ হয় এবং মুহূর্তেই পুরো শরীর ঝাঁঝরা হয়ে যায়। শেষ হয় একটি অধ্যায়ের। জিয়ার মৃতদেহ কি খুঁজে পাওয়া গিয়েছিল? ১৯৮১ ১ জুন। নানান পরিস্থিতির মধ্যে দিয়ে পরদিন জিয়াউর রহমানের মৃতদেহ খুঁজতে বের হন ব্রিগেডিয়ার হান্নান শাহ। তার সাথে ছিল আরও কয়েকজন সিপাহী, একটি ওয়্যারলেস সেট এবং একটি স্ট্রেচার। তারা কাপ্তাইয়ের পথ ধরে রওনা হন। একটি অনুমানের উপর নির্ভর করে তারা নতুন কবরের সন্ধান করছিলেন। তখন গ্রামবাসীদের একজন এসে তাদেরকে জিজ্ঞাসা করেন তারা কি খুঁজছেন। ব্রিগেডিয়ার হান্নান শাহ গ্রামবাসীকে জিজ্ঞাসা করলেন সেনাবাহিনীর সৈন্যরা সম্প্রতি সেখানে কোনো ব্যক্তিকে দাফন করেছে কিনা। তখন গ্রামের লোকেরা একটি ছোট্ট পাহাড় দেখিয়ে দিয়ে বলল ২ দিন আগে সৈন্যরা সেখানে একজনকে কবর দিয়ে রেখে গেছে। গ্রামবাসীরা তখনও জানতেন না যে কাকে কবর দেওয়া হয়েছে। তাদের দেয়া তথ্য অনুযায়ী হান্নান শাহ সৈন্যদেরকে নিয়ে সেখানে গিয়ে দেখেন নতুন মাটিতে চাপা দেয়া একটি কবর। সেখানে মাটি খুঁড়ে তারা রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরও ২ সেনা কর্মকর্তার মৃতদেহ দেখতে পান। ওই দিনই বেলা ১১টায় জিয়াউর রহমানের মৃতদেহ কবর থেকে তোলা হয়। বিকাল ৩:৪টায় বিমান বাহিনীর একটি বিমানে চট্টগ্রাম থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃতদেহ ঢাকায় আনা হয়। তার কফিনটি প্রেসিডেন্ট ভবনে আনার পর সেখানে বেগম খালেদা জিয়া, তার ২ ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো সহ অন্যান্য আত্মীয় স্বজনরা সবাই কান্নায় ভেঙে পড়েন। সেখান থেকেই তারা জিয়াউর রহমানকে তাদের শেষ বিদায় জানান। জিয়াউর রহমানের কবরটি জাতীয় সংসদ এলাকায় অবস্থিত। তার এই কবরটিকে অনেকেই তথাকথিত কবর বলে আখ্যা দিয়েছেন। জিয়া হত্যাকাণ্ডের সময় শোনা যাচ্ছিল গুলিতে তার শরীর পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে যায়। আবার কেউ কেউ বলেছিল হত্যাকারীরা তাকে হত্যা করে পেট্রোল দিয়ে পুড়িয়ে কবর দিয়ে দেয়। সেই কথার উপর নির্ভর করেই অনেকে মনে করেন ওই সমাধির মৃতদেহটি জিয়াউর রহমানের নয়। যদিও এই প্রশ্নের নির্দিষ্ট কোনো উত্তর আজও অজানা রয়েছে। জিয়াউর রহমান নিহত হওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনীর তৎকালীন চিফ অফ আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ বাংলাদেশ সরকারের প্রতি অনুগত থাকেন। তিনি জিয়ার সহযোগীদের দ্বারা সংঘটিত অভ্যুত্থান দমন করেন। এরপর সরকার থেকে বিদ্রোহীদের আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়। সার্কিট হাউসের আক্রমণে নেতৃত্বদানকারী অফিসার ব্যতীত অন্যান্য সেনা সদস্য এবং অফিসাররা সেই সময় আত্মসমর্পণ করে। অফিসাররা পার্বত্য চট্টগ্রামে পালিয়ে যাওয়ার সময় সরকার কর্তৃক প্রেরিত বাহিনীর হাতে গ্রেফতার হয়। এদের মধ্যে গ্রেফতারের সময় কর্নেল মতিউর রহমান এবং লেফটেন্যান্ট কর্নেল মাহবুব নিহত হন। ১৯৯৫ সালে মঞ্জুরের বড় ভাই জেনারেল এরশাদ সহ আরও বেশ কয়েকজনকে মঞ্জুর হত্যায় দায়ী করে মামলা দায়ের করে।
চট্টগ্রাম বিদ্রোহের অন্যান্য পরিকল্পনাকারীদের সামরিক আদালতে বিচারের আওতায় আনা হয় এবং জেল ও ফাঁসির আদেশ দেওয়া হয়। 12 জন অফিসার যারা মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিল, জিয়া হত্যাকাণ্ডে তাদের ভূমিকা থাকায় সামরিক আদালতে মাত্র 18 দিনের দ্রুত বিচার কার্যে তাদেরকে ফাঁসি দেওয়া হয়। 13তম মুক্তিযোদ্ধা অফিসার অসুস্থ থাকায় চিকিৎসাধীন থাকার জন্য 2 বছর পরে তাকেও ফাঁসি দেওয়া হয়। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন।